পূজার দাওয়াত খেতে ছুটে চলে আসলাম রাজশাহী থেকে নাটোরে। বান্ধবী দাওয়াত দিছে বলে কথা, তো আব্বুর সাথে বের হয়ে গেলাম নাটোরের উদ্দেশ্যে। রিক্সায় করে এখন যাব বাস স্ট্যান্ডে। ঠিক মতো সূর্যটাও উঠেনি। প্রথমে আসলাম ভদ্রাতে, বাট এখানে ম্যাক্সিমাম বাসই হচ্ছে লোকাল বাস, আর আমার আব্বু লোকাল বাস একদমই পছন্দ করে না, কেন আমি জানি না। মেবি সময়টা একটু বেশি লাগে আর জায়গায় জায়গায় দাঁড়ায়, এই কারণেই হয়তো। তো এখন আমরা যাচ্ছি ঢাকা বাস স্ট্যান্ডে, ওখান থেকে বাসে উঠে যাব নাটোরে। আর এখন 6:45 মতো বেজে গেছে প্রায়। আজকে সারাদিনই বান্ধবীদের সাথে অনেক মজা করব, তাই আর কি এত সকাল সকাল বের হওয়া। তো আমরা রিক্সায় করে চলে আসলাম ঢাকা বাস স্ট্যান্ডের এখানে। তারপর এখান থেকে সামনে আমাদের বাস চলে আসলো, আর এখন বাসে উঠে যাচ্ছি নাটোরের উদ্দেশ্যে। তোমরা সবাই হয়তো জানো আমরা 3 ফ্রেন্ডের মধ্যে একজন হচ্ছে হিন্দু, যে হচ্ছে জবা। আর ও প্রত্যেকবারই পূজার মধ্যে আমাদের 3 জনকেই দাওয়াত দেয়, তো এইবারও তার ব্যতিক্রম না। এবারও দাওয়াত খেতে চলে যাচ্ছি নাটোরে। সকালবেলা পরিবেশটাও খুবই সুন্দর, আর অক্টোবর মাস আমার এমনিও অনেক পছন্দ, না শীত না গরম, খুবই সুন্দর একটা ওয়েদার থাকে। যাই হোক, হঠাৎ করে আমি বাইরে তাকাই, দেখি সব জায়গায় শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। পেঁয়াজের গন্ধে এখানে থাকা যাচ্ছে না। দেন একটু সামনে গিয়ে দেখি এখানে আবার পেঁপে, আর তারপর দেখি এখানে শুধু কলা আর কলা, মানে কলার ছড়াছড়ি, যেদিকে তাকাই সেদিকেই কলা। মানে যত দূর আমার চোখ যায় তত দূর শুধু আমি কলা দেখতে পাই। তো এই সুন্দর সুন্দর জিনিস দেখতে দেখতে চলে আসলাম নাটোরে হরিশপুর বাইপাসের এখানে। আর এখন রিক্সা করে যাব বাসায়। আমার আব্বু হাসতেছিল আর বলতেছিল, তুমি কি দাওয়াত খাওয়ার ব্লগ করতেছো নাকি? আমি বললাম হ্যাঁ। আসলে অনেকে নেগেটিভ ভাবেও নিতে পারো যে মুসলিম হয়ে কেন আমি পূজার দাওয়াত খাচ্ছি, হ্যান ত্যান অনেক রকমের কমেন্টও করবা তোমরা, আমি জানি। বাট সবকিছুকে একটু পজিটিভলি নিতে শিখো, সবকিছু ধর্মকেন্দ্রিক না হয় ভালো, ফ্রেন্ডশিপ জিনিসটা অন্তত। যাই হোক, বাকি জ্ঞান একটু পরে দিচ্ছি। তো সুমাইয়া আমার সাথে জয়েন করে ফেললো। এখন আমরা দুজনে যাবো একটু ডিসি পার্কের ওইদিকে, ঘুরে বেড়াবো। বোরকাটারও শুট আছে একটু। সুমাইয়া, আমি, জবা, 3 জনই আজকে সারাদিন অনেক মজা করব। ডিটেলস ব্লগও দিব ইনশাল্লাহ। সুমাইয়া আবার হাতে মেহেদিও লাগাইছে, আমি বলতেছিলাম আমার মেহেদি নাই কেন। তো তারপর আমরা চলে গেলাম ডিসি পার্কে। ওয়েদারটা আমার কাছে জোস লাগছে, আর আমার বোরকাটার শুট ছিল, তাই একটু ভিডিও ছবি করে নিলাম। এই সুন্দর বোরকাটা তোমরা পেয়ে যাচ্ছ তাফসি আউটফিট ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ক্যাপশনে মেনশন করে দেওয়া থাকবে। যে কোনো সাইজ, যে কোনো কালার তোমরা তাদের পেজ থেকে কাস্টমাইজ করতে পারবা। তাদের পেজের কালেকশন গুলো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। তো ওখান থেকে ঘোরাঘুরি শেষে এখন আবার চলে যাচ্ছি জবাদের বাসায়। আসলে এত সকালবেলা ঘুরে বেড়ানোই হয় না, তো এত সকালে বের হয়ে আমার কাছে ওয়েদারটা জোস লাগতেছে। আর এখানে এসে দেখতেছি এই অবস্থা, মানে জ্যামে আমাদেরকে যেতে দিচ্ছে না। কই ভাবলাম একটু তাড়াতাড়ি যাবো, সারাদিন একটু মজা করবো, বাট জ্যামে আমাদের দেরি করে দিল। যাই হোক, অবশেষে চলে আসলাম বান্ধবীর বাসায় এখানে। আমি তো পুরো ব্যাগ ট্যাগ প্যাক করে নিয়ে চলে আসছি। তো বান্ধবীদের বাসায় আসার সাথে সাথে আন্টি আমাদেরকে নাড়ু মোয়া এসব খেতে দিল, নাস্তা। পূজার মধ্যে এগুলাই আসলে স্পেশাল। তারপরে আমরা শাড়ি পরে বের হয়ে গেলাম। জবা এখানে মন্দিরে প্রণাম করতেছিল, আর আমি সাইডে দাঁড়াইছিলাম। আর এই ভিডিওটা দুর্গাপূজার মধ্যেই করা, আমার এডিট করতে করতে একটু লেট হয়ে গেল অসুস্থতার কারণে। তো সামনে যেই মন্দিরই পড়তেছে ওই ভিতরে ঢুকতেছিল, আর আমরা বাইরে দাঁড়াইছিলাম। ওর সাথে হচ্ছে ওর কাজিন, দুইজন মিলে মন্দিরে প্রণাম করতেছিল ওরা। আর এই ভিডিওতে অনেক নেগেটিভ কমেন্ট আসতে পারে, আমি জাস্ট একটা কথাই বলবো, প্লিজ কেউ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। ও আমার ছোটবেলার ফ্রেন্ড, আমার ধর্ম আমি পালন করি, সুমাইয়াও মুসলিম, আমরা আমাদের মতো থাকি, হিজাব পরি, আর ও থাকে ওর মতো। এইরকম ভাবে আমাদের ফ্রেন্ডশিপ চলতেছে। ফ্রেন্ডশিপ জিনিসটা আসলে অনেক পবিত্র, এখন না বুঝে কেউ কমেন্ট করলে আমার আসলে কিছুই করার নাই। যাই হোক, দিন ঘোরাফেরা শেষে আমরা বাসা চলে আসলাম, আর আন্টি আমাদেরকে এভাবে খেতে দিল। ওদের বাসায় এভাবেই খেতে দেয়, জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে। বড় বড় প্লেটের মধ্যে সবকিছু দেয়, তরকারি দেয় ছোট্ট একটা বাটিতে। তো এখান থেকে আমরা 3 বান্ধবী মিলে খাওয়া দাওয়া শেষ করে নিলাম। আর তারপর আমরা আবারও বের হয়ে গেলাম ঘুরতে। আমাদের প্রায় সন্ধ্যা লেগে গেছিল বাসায় ফিরতে ফিরতে। আর লাইটিং আমার কাছে খুবই ভালো লাগতেছিল, আমাদের পুরা শহর একদম লাইটিং করা ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, ডিটেলস ভিডিওতে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নেগেটিভিটি থেকে দূরে থাকো। আল্লাহ হাফিজ।